চাউমিন তো অনেক খেয়েছো, কিন্তু কখনই কি খেয়েছো মিষ্টি আলু আর মাংসের কিমার এমন এক কম্বিনেশন যে একবার খেলে ভুলতে পারবে না। আজ আমি বানাতে চলেছি একদম ইউনিক আর সুপার টেস্টি মিষ্টি আলুর কিমার চাউমিন। এতটাই টেস্টি হয় যে একবার বানালে আবারও বানাতে ইচ্ছে হবে। বাচ্চা বড় সবাই পছন্দ করে চেটে পুটে খাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো, চাউমিন বানানোর জন্য আমি মিষ্টি আলু দিয়ে চাউমিন নিয়েছি, গাজর, মিষ্টি আলু মানে রাঙা আলু, একটা ডিম আর অল্প একটু মাংসের কিমা করে নিয়েছি। তো আমি প্রথমে হাঁড়ি বসিয়ে পানি দিয়েছি, পানি গরম হয়ে গেছে। আমি এতে একটু তেল দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি, মানে সাদা তেল একটু দিয়ে দিয়েছি আমি। দিয়ে চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখো হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এটাতে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব। এই তেলটা দিলে কি হবে বলো তো, চাউমিনগুলো আর জড়াবে না, ঝরঝরে থাকবে। ওই জন্য আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি নিয়েছি দুটো মিষ্টি আলু মানে রাঙা আলু আর গাজর, এগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। মিষ্টি আলুটা কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো রাঙা আলুটা আমার ছেলা হয়ে গেছে, মানে খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এইভাবে কেটে নিচ্ছি। গাজরও খোসা ছাড়ানো হয়ে গেছে। এইভাবে লম্বা লম্বা করে মানে চাকা করে কেটে নিচ্ছি, তারপরে আমি লম্বা করে কেটে নেব। এদিকে কিমা নিয়েছি আমি আমি এতে মশলা মাখিয়ে নেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো আদা রসুন বাটা। এটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আমি রাঙা আলু গাজর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মানে মিষ্টি আলু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখো এবার এই তেলে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে। দেখো এবারে দিয়ে দিচ্ছি আমি মশলা মাখানো কিমা, মানে 2 টুকরো মাংস দিয়ে হয়ে যাবে। অল্প একটু কিমা। দেখো কিমাটা হয়ে গেছে ভাজা, তুলে নিয়েছি। আরও একটু অল্প তেল দিয়ে দিলাম। এবারে যে একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। ডিমের একটু ঝুরি বানিয়ে নেব। খুব মিহি ঝুড়ো বানাবো না, একটু বেশ গোটা গোটা থাকবে এরকম বানিয়ে নেব। দিয়ে দিলাম নুন। দেখো ঠিক এরকম হবে। আমি তুলে নিয়েছি, আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলে দিয়ে দেবো আমি বেশ খানিকটা রসুন কুচি, 8-10টার মতো রসুন নিয়েছি, এটাকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আর গাজর, এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। তারপরে দিয়ে দেবো ভিনিগার 1 চামচ, সয়া সস এটাও 1 চামচ, সব 1 চামচ করেই নিয়েছি। 1 টেবিল চামচ এটা হচ্ছে রেড চিলি সস, টমেটো সস, সব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এইরকমভাবে চাউমিন যদি বানাও মিষ্টি আলু দিয়ে।
রাঙা আলুর একটা নিজস্ব ন্যাচারাল একটা মিষ্টি আছে, তার সঙ্গে কিমা দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। বাচ্চা বড় সবার প্রিয় হয়ে যাবে এটা যদি আবার বানাও। একবার বানালে আবারও বানাতে মন চাইবে। এটা ভালো করে বেশ মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম চাউমিনটা দিয়েই মশলার সঙ্গে গাজর মিষ্টি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে ভেজে রাখা কিমা আর ডিমের ঝুড়োটা দিয়ে দিলাম। এটাকে আরও ভালো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব চাউমিনের সঙ্গে। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো এটা আমি 1 চামচ পানিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণ হচ্ছে চাউমিনটা যখন আমরা ভাজতে ভাজতে একটু মানে শক্ত শক্ত ভাব চলে আসে, তো এই কর্নফ্লাওয়ার গুলে দিলে কি হয়, এটা সফট থাকে, চাউমিনটা নরম থাকে, খেতে ভালো লাগে। দেখো আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মিষ্টি আলু কিমার চাউমিন। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।